পজিটিভ চিন্তা করতে হবে, বাংলাকে ঘুরতে হবে। মোদিজি যেটা গ্যারেন্টি দিয়ে গেছেন সেটা আমাদেরকে ডেলিভারি করতে হবে, যারা আমরা এমএলএ। পূর্ব মেদিনীপুর স্বাধীনতা লড়াই মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে চাই, নন্দীগ্রামবাসী পূর্ব মেদিনীপুর জেলা চাই। কোনো মন্তব্য করবো দাদা, কোনো মন্তব্য করবো না, দয়া করে এই ধরনের প্রশ্ন করবো। দাদা প্রচারের সময় বলেছিলেন এরা আপনার আত্মীয়, আজকে তো আত্মীয়দের মাঝখানে উদযাপন করলেন, কেমন লাগলো? না, এটা তো কর্তব্য আমার। কাল ভবানীপুরে গেছিলাম, আজকে এখানে গেছি, আবার 10 তারিখে ভবানীপুরে যাব এবং সবার কাছে যেতে হবে। অনেক রাত জেগে রাত 1 করে অনেক কঠিন পরিশ্রম করে আমাদেরকে এই সাফল্য করেছে। তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে একটু নমস্কার, প্রতি নমস্কার, একটা লাড্ডু খেলাম, খাওয়ালাম, এটুকু না করলে তো মানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো তফাৎ থাকে। আর আমি বরাবর জনগণের সঙ্গে থাকি বলে জনগণ আমাকে যে কোনো পরিস্থিতিতে তারা টিকিয়ে রেখেছে। ফাইনালি তো জনগণ। ভোট যুদ্ধে জিতে নন্দীগ্রামে গেলেন, জনজুয়ারে ভাসলেন শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর গোটা রাজ্যে গেরুয়া ঝড়। এই মুহূর্তে আপনাদের একটি বড় খবর জানাই। 9 মে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ব্রিগেডে। ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টা থেকে। 9 মে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দৌড়ে যিনি সব থেকে বেশি এগিয়ে আছেন তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দৌড়ে এগিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলে নয়, গোটা বঙ্গে বিজেপির জয় জয়কার। তার মুখ্য নায়ক তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের এক অংশ। শুধু তাই নয়, যাদের মনে একটাই কথা গেঁথে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বঙ্গ রাজনীতিতে হারানো সম্ভব নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এত সহজে উৎখাত করা সম্ভব নয়, সেই মিথ্যাই ভেঙে দিলেন শুভেন্দু অধিকারী। শুধু ভবানীপুর কেন্দ্র নয়, নন্দীগ্রামেও বিরাট ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপির এই প্রার্থী। এখন দেখার শুভেন্দু অধিকারীকে বিজেপি মুখ্যমন্ত্রী করে কিনা। তবে 9 তারিখ 9 মে ব্রিগেডে হতে চলেছে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। বেলা 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা এমন ভালো কাজ করব, 100 বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব। ওই পাপীদের অফিস হাত দেবেন না, উপেক্ষা করুন। আমরা 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং